হোয়াট ইজ সাইবার সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি কি? সাইবার সিকিউরিটি হলো এমন ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা প্র্যাকটিস যার মাধ্যমে প্রতিষ্ঠানের ইন্টারনেট কানেক্টেড ডিভাইস যেমন কম্পিউটার, সার্ভার, নেটওয়ার্ক ডিভাইস বা অ্যাপ্লিকেশন অথবা ডাটাবেসকে হ্যাকার বা বিভিন্ন ধরনের সাইবার অ্যাটাক থেকে সিকিউরিটি দেওয়া হয়। আসসালামু আলাইকুম, আমি নাজিম, একজন ইনফরমেশন সিকিউরিটি প্রফেশনাল। আমি গত 5 বছরের বেশি সময় ধরে সাইবার সিকিউরিটি ফিল্ডে কাজ করছি, যেখানে অফেন্সিভ, ডিফেন্সিভ সিকিউরিটি এবং কমপ্লায়েন্স এই 3টি ডোমেন নিয়ে আমি কাজ করি। সাইবার সিকিউরিটি বলতে অনেকেই ভাবে এটি শুধুমাত্রই হ্যাকিং অ্যাক্টিভিটি, কিন্তু আসলে এটি হচ্ছে সিস্টেম, নেটওয়ার্ক বা অ্যাপ্লিকেশন সমূহের ডাটাকে সুরক্ষিত রাখা, যেন কোনো ম্যালিশিয়াস হ্যাকার বা সাইবার ক্রিমিনাল আপনার বা আপনার প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করতে না পারে। এই সেক্টরে আমার কিছু প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে, যেমন ওএসিপি, সিপ্যান্ট, এলপিটি, সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, সার্টিফাইড সক অ্যানালিস্ট, আইএসও 27001 লিড অডিটর সহ আরও কিছু। আমার 1100-র বেশি সিস্টেম এক্সপ্লয়েট করার অভিজ্ঞতা রয়েছে। এই হচ্ছে আমার ট্রাইহ্যাকমি প্রোফাইল, যেখানে আমি গ্লোবাল র্যাঙ্কিংয়ে 20তম অবস্থানে রয়েছি 50 লক্ষ ইথিক্যাল হ্যাকারের মধ্যে। ওয়াই বিল্ড ক্যারিয়ার ইন সাইবার সিকিউরিটি বা সাইবার সিকিউরিটিতে কেন ক্যারিয়ার করবেন? প্রথমত, হাই জব ডিমান্ড। আজকের দুনিয়াতে যত বেশি ডিজিটাল সিস্টেম বাড়ছে, তত বেশি বাড়ছে সাইবার অ্যাটাক। তাই সাইবার সিকিউরিটি প্রফেশনালের চাহিদা সবসময় হাই, লোকালি এবং গ্লোবালি। দ্বিতীয়ত, নন বোরিং ওয়ার্ক। সাইবার সিকিউরিটি কখনোই বোরিং না। প্রতিদিন নতুন অ্যাটাক, নতুন চ্যালেঞ্জ, নতুন সলিউশন নিয়ে কাজ করতে হয়। তাই একই কাজ বারবার করার সুযোগ খুবই কম, তাই এটি বোরিং নয়। লুক্রেটিভ স্যালারি। সাইবার সিকিউরিটিতে স্কিল থাকলে আপনি বেটার স্যালারি, রিমোট জব, এমনকি গ্লোবাল পেমেন্টের সুযোগও পাবেন। ফিউচার প্রুফ ক্যারিয়ার। এআই, ক্লাউড, আইওটি, মেশিন লার্নিং এর সময়ে সাইবার সিকিউরিটি আরো বেশি প্রয়োজন হচ্ছে, তাই এই স্কিল কখনোই অবসোলেট হবে না। মিনিংফুল ইম্প্যাক্ট। সাইবার সিকিউরিটি শুধু একটি জব না, আমরা ডাটা, মানি, আইডেন্টিটি এবং অর্গানাইজেশনকে প্রোটেক্ট করে থাকি, তাই এটি একটি রেসপন্সিবল এবং ইম্প্যাক্টফুল ক্যারিয়ার। মাল্টিপল ক্যারিয়ার প্যাথ। সাইবার সিকিউরিটি মানে শুধু হ্যাকিং নয়, আপনি কাজ করতে পারেন অ্যাজ এ পেনিট্রেশন টেস্টার বা রেড টিমারের হয়ে, অথবা সক অ্যানালিস্ট বা ব্লু টিমের হয়ে। অন্যদিকে আপনি গভর্নেন্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স বা আইটি অডিটর হয়েও কাজ করতে পারবেন। ওয়াই সাইবার সিকিউরিটি ইজ নেসেসারি বা ডিজিটাল দুনিয়ায় এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সাইবার সিকিউরিটি শিখা কেন প্রয়োজন? প্রিভেন্ট অ্যাটাক। সাইবার সিকিউরিটি শিখে আমরা সিস্টেম, নেটওয়ার্ক বা অ্যাপ্লিকেশনকে হ্যাকার, ম্যালওয়্যার, র্যানসমওয়্যার বা ফিশিং অ্যাটাক থেকে রক্ষা করতে পারি। দেন ফাইন্ড ভালনারেবিলিটিস। সিকিউরিটি অ্যাসেসমেন্ট বা পেনিট্রেশন টেস্টিং এর মাধ্যমে সিস্টেমের দুর্বলতা আগে থেকেই খুঁজে বের করা যায়, যেন অ্যাটাকার সেটি এক্সপ্লয়েট করতে না পারে। অ্যানালাইজ অর্গানাইজেশন সিকিউরিটি পলিসি। সাইবার সিকিউরিটিতে কাজ করতে গেলে শুধু টুলস জানলেই হয় না, আগে বুঝতে হয় অর্গানাইজেশনের সিকিউরিটি পলিসি ঠিক আছে কিনা। তাই অর্গানাইজেশনের সিকিউরিটি পলিসি অ্যানালাইসিস করে সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার ইউজার অ্যাক্সেস কিভাবে বা কতটুকু প্রোটেক্ট হচ্ছে সেটি যাচাই করা যায়। অ্যাভয়েড সিকিউরিটি ব্রিচেস। ডাটা ব্রিচ মানে শুধু ডাটা লস না, ফাইন্যান্সিয়াল লস, লিগ্যাল ইস্যু এবং রেপুটেশন ড্যামেজ। অর্গানাইজেশনে সাইবার সিকিউরিটি প্র্যাকটিস হলে এই ঝুঁকিগুলো মিনিমাইজ হয়ে যায়। সেফ কাস্টমার ডেটা। কাস্টমারের পার্সোনাল, ফাইন্যান্সিয়াল এবং সেনসিটিভ ডাটা প্রোটেক্ট করা আইনগত ও নৈতিক দায়িত্ব। তাই অর্গানাইজেশনে সাইবার সিকিউরিটি প্র্যাকটিস যা নিশ্চিত করে থাকে। ইনহ্যান্স সিকিউরিটি অ্যাওয়ারনেস। শুধু সিস্টেম সিকিউর করলেই হয় না, অর্গানাইজেশন এমপ্লয়ীদেরও সিকিউর করতে হয়।
সাইবার সিকিউরিটি এমপ্লয়িরা অর্গানাইজেশনের অন্যান্য এমপ্লয়ীদের সিকিউরিটি অ্যাওয়ারনেস স্প্রেড করার মাধ্যমে প্রতিষ্ঠানের ওভারঅল সিকিউরিটি নিশ্চিত করে থাকে। সাইবার সিকিউরিটি ডোমেন। সাইবার সিকিউরিটি একটি বিশাল ফিল্ড। সাধারণত এটিকে আমরা 3টি ডোমেনে ভাগ করে থাকি, যেমন ডিফেন্সিভ সিকিউরিটি বা ব্লু টিমিং। ডিফেন্সিভ সিকিউরিটি হলো অর্গানাইজেশনের আইটি অ্যাসেট যেমন সিস্টেম, সার্ভার, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন এবং ডাটাকে সাইবার অ্যাটাক থেকে রক্ষা করা, যেখানে সক অ্যানালিস্ট বা ব্লু টিমাররা বিভিন্ন সিকিউরিটি সলিউশনের মাধ্যমে প্রতিষ্ঠানে আসা সকল থ্রেট অ্যানালাইসিস করে এবং থ্রেটগুলো যাতে প্রতিষ্ঠানের কোনো ধরনের ক্ষতি করতে না পারে সে ধরনের ইনিশিয়েটিভ নিয়ে থাকে। অফেন্সিভ সিকিউরিটি বা রেড টিমিং। অফেন্সিভ সিকিউরিটি মানে হলো অর্গানাইজেশনের পারমিশন নিয়ে প্রতিষ্ঠানের আইটি অ্যাসেটের উপর কন্ট্রোলড অ্যাটাক চালানো, যেখানে পেনিট্রেশন টেস্টার বা রেড টিমাররা রিয়েল অ্যাটাকারের মতো করে প্রতিষ্ঠানের আইটি অ্যাসেটগুলোর উপর কন্ট্রোলড সাইবার অ্যাটাক পরিচালনা করে এবং কোনো অ্যাসেটে অ্যাটাক করতে সক্ষম হলে তা কনসার্ন অথরিটিকে অবগত করে যেন রিয়েল অ্যাটাকার আইটি অ্যাসেটের কোনো ড্যামেজ করতে না পারে। কমপ্লায়েন্স বা জিআরসি। কমপ্লায়েন্স টিমের কাজ হলো অর্গানাইজেশন যেন ল, রেগুলেশন, স্ট্যান্ডার্ড এবং ইন্টারনাল পলিসিস ঠিকভাবে ফলো করে তা ইনশিওর করা। প্রতিটা প্রতিষ্ঠানই এক বা একাধিক ল, রেগুলেশন, স্ট্যান্ডার্ড এইগুলো মেনে চলতে হয়। একজন আইটি অডিটর সিকিউরিটি রুল বুক তৈরি বা মেনটেন করার মাধ্যমে প্রতিষ্ঠানের কমপ্লায়েন্স নিশ্চিত করে থাকে। ক্যারিয়ার প্যাথ ইন সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি একটি লং টার্ম ক্যারিয়ার প্যাথ। আমরা ক্যারিয়ার ফেজ 3টি লেভেলে ভাগ করে এক্সপ্লেন করছি। এন্ট্রি লেভেল, যারা সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার শুরু করতে চাচ্ছেন তারা এই রোলগুলো দিয়ে শুরু করবেন, যেমন ডিফেন্সিভ সিকিউরিটি বা ব্লু টিমিং এর ক্ষেত্রে সক অ্যানালিস্ট বা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করতে পারবেন, যেখানে আপনার রেসপন্সিবিলিটি হবে সিকিউরিটি অ্যালার্ট মনিটরিং করা, ইনসিডেন্টস ডিটেকশন অ্যান্ড রেসপন্স করতে হবে, সিম, ইডিআর, ফায়ারওয়াল ইত্যাদি সিকিউরিটি সলিউশনের অ্যালার্টগুলো কনসার্ন কর্তৃপক্ষকে নোটিফাই করতে হবে। অন্যদিকে অফেন্সিভ সিকিউরিটি বা রেড টিমিং এর ক্ষেত্রে পেনিট্রেশন টেস্টার বা ইথিক্যাল হ্যাকার হিসেবে জয়েন করতে পারবেন, যেখানে আপনার রেসপন্সিবিলিটি হবে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট বা পেনিট্রেশন টেস্টিং করা, ওয়েব অ্যাপ্লিকেশন, নেটওয়ার্ক ও সিস্টেম টেস্টিং করতে হবে, সিকিউরিটি উইকনেস আইডেন্টিফাই করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারের বিভিন্ন সিকিউরিটি উইকনেস আইডেন্টিফাই করতে হবে। কমপ্লায়েন্স বা জিআরসির ক্ষেত্রে আইটি অডিট অ্যাসোসিয়েট বা জিআরসি অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে পারবেন, যেখানে আপনার রেসপন্সিবিলিটি হবে সিকিউরিটি পলিসি রিভিউ করা, রিস্ক অ্যাসেসমেন্ট করা, আইএসও, পিসিআই বা রেগুলেটরি কমপ্লায়েন্স মেনটেন করা। যারা এন্ট্রি লেভেলের জবগুলোতে যাবেন তাদের মাইন্ডসেটই রাখতে হবে যাতে করে আপনার সাইবার সিকিউরিটি ফাউন্ডেশন স্ট্রং হয়। মিড লেভেল, ইউজুয়ালি যাদের সাইবার সিকিউরিটি সেক্টরে 3 বছরের বেশি এক্সপিরিয়েন্স হয় তারা মিড লেভেল রোলে মুভ করে থাকেন। ডিফেন্সিভ সিকিউরিটি বা ব্লু টিমিং এর ক্ষেত্রে সক ম্যানেজার বা সাইবার সিকিউরিটি ম্যানেজার হিসেবে জয়েন করতে পারবেন, যেখানে আপনার রেসপন্সিবিলিটি হবে সক টিম ম্যানেজ করা, ইনসিডেন্ট হ্যান্ডলিং স্ট্র্যাটেজি স্মুথ করা, সিকিউরিটি অপারেশনে নতুন টেকনোলজি ইমপ্লিমেন্ট করা। অন্যদিকে অফেন্সিভ সিকিউরিটি বা রেড টিমিং এর ক্ষেত্রে সিকিউরিটি কনসালটেন্ট বা সিনিয়র পেনিট্রেশন টেস্টার হিসেবে জয়েন করতে পারবেন, যেখানে আপনার রেসপন্সিবিলিটি হবে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং করা, লাইক অ্যাক্টিভ ডিরেক্টরি এক্সপ্লয়টেশন, এপিআই এক্সপ্লয়টেশন সহ আরও কিছু। ক্লায়েন্ট অ্যাডভাইজরি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার আর্কিটেকচার রিভিউ করতে হবে,
বিভিন্ন ধরনের রেড টিমিং এক্সারসাইজ করতে হবে। কমপ্লায়েন্স বা জিআরসির ক্ষেত্রে আইটি অডিট স্পেশালিস্ট বা সিনিয়র জিআরসি অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে পারবেন, যেখানে আপনার রেসপন্সিবিলিটি হবে আইটি সিকিউরিটি রিলেভেন্ট অডিট এঙ্গেজ করা, কমপ্লায়েন্স রোডম্যাপ তৈরি করা, রিস্ক ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা। যারা মিড লেভেলে জবগুলোতে জয়েন করবেন তাদের মাইন্ডসেট থাকা উচিত আপনার প্রতিষ্ঠানের থাকা সাইবার সিকিউরিটি প্র্যাকটিসের স্কোপগুলোতে ওনারশিপ নেওয়া বা লিড দেওয়া। লিডারশিপ লেভেল বা ডিসিশন মেকার স্টেজ ইউজুয়ালি যাদের সাইবার সিকিউরিটি সেক্টরে 7 বছরের বেশি এক্সপিরিয়েন্স হয় তারা লিডারশিপ লেভেলে মুভ করে থাকেন। এই লেভেলে শুধু টেকনিক্যাল নয়, বিজনেস এবং সাইবার সিকিউরিটি দুইটাই ব্যালেন্স করে প্রতিষ্ঠান পরিচালনা করতে হয়। ডিফেন্সিভ সিকিউরিটি বা ব্লু টিমিং এর ক্ষেত্রে হেড অফ সাইবার সিকিউরিটি অপারেশন হিসেবে জয়েন করতে পারবেন, যেখানে আপনার রেসপন্সিবিলিটি হবে অর্গানাইজেশনের ওয়াইড সিকিউরিটি স্ট্র্যাটেজি মেনটেন করা, সক, ইনসিডেন্ট রেসপন্স, থ্রেট ইন্টেলিজেন্স দেখাশোনা করা। অন্যদিকে অফেন্সিভ সিকিউরিটি বা রেড টিমিং এর ক্ষেত্রে লিড সিকিউরিটি কনসালটেন্ট হিসেবে জয়েন করতে পারবেন, যেখানে আপনার রেসপন্সিবিলিটি হবে প্রতিষ্ঠানের ইনফ্রাস্ট্রাকচারের সিকিউরিটি আর্কিটেকচার ডিজাইন করা, হাই রিস্ক অ্যাসেসমেন্ট করা এবং অ্যাডভাইজরি মেনটেন করা। কমপ্লায়েন্স বা জিআরসির ক্ষেত্রে চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার হিসেবে জয়েন করতে পারবেন, যেখানে আপনার রেসপন্সিবিলিটি হবে প্রতিষ্ঠানের ওভারঅল ইনফরমেশন সিকিউরিটির লিডারশিপ দেওয়া, বোর্ড লেভেলের ডিরেক্টরদের প্রতিষ্ঠানের আইটি রিস্ক সম্পর্কে অবগত করা, আইটি পলিসি, বাজেট অ্যান্ড গভর্নেন্স তৈরি এবং মেনটেন করা। রিকোয়ার্ড স্কিল ফর সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি শিখতে বা ক্যারিয়ার বিল্ড করতে গেলে শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই হয় না, সফট স্কিল এবং হার্ড স্কিল দুটোই সমানভাবে ইম্পর্ট্যান্ট। যেমন সফট স্কিল বা আচরণগত দক্ষতা, সেলফ লার্নিং অ্যাবিলিটি। প্রতিদিনই নতুন নতুন সাইবার থ্রেট দেখা দিচ্ছে, তাই সাইবার সিকিউরিটি প্রফেশনালদের সিকিউরিটি থ্রেট নিয়ে আপডেটেড থাকতে হয়। তাই নিজে নিজে শেখার মানসিকতা না থাকলে এই ফিল্ডে টিকে থাকা কঠিন। প্যাশনেট অ্যাবাউট টেকনোলজি। টেকনোলজিকে ভালোবাসতে হবে, নতুন টুলস, নতুন অ্যাটাক, নতুন সলিউশন এই বিষয়গুলো সম্পর্কে জানার আগ্রহ থাকতে হবে। কমিউনিকেশন স্কিল। সিকিউরিটি ইস্যু শুধুমাত্রই টেকনিক্যাল টিমের না, তাই ম্যানেজমেন্ট এবং নন টেকনিক্যাল মানুষকেও বোঝাতে হয়। তাই সবার সাথে ক্লিয়ার কমিউনিকেশন করতে পারাটা জরুরি। তাই বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে বাংলা এবং ইংলিশে দক্ষতা থাকতে হবে। হার্ড স্কিল বা টেকনিক্যাল দক্ষতা, বেসিক নলেজ অফ ইউজিং কম্পিউটার। কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটারের ফাইল সিস্টেম, অপারেটিং সিস্টেম, বেসিক কম্পিউটার অপারেশন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। বেসিক নলেজ অফ নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার, যেখানে আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক প্রোটোকল, ফায়ারওয়াল এইগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে। অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড কম্পিউটার প্রোগ্রাম। এখানে কম্পিউটার প্রোগ্রামার হতে হবে না, কিন্তু কম্পিউটার কোড কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে, যাতে অ্যাপ্লিকেশন কোডের ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারেন। পরিশেষে বলবো, সাইবার সিকিউরিটি এক্সপার্ট হওয়ার জন্য শুরুতেই পারফেক্ট হতে পারবেন না, কিন্তু নতুন কিছু শেখার মানসিকতা নিয়ে এই ক্যারিয়ার শুরু করতে হবে। হ্যান্ডস-অন লার্নিং রোডম্যাপ ইন সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি শিখতে হলে শুধুমাত্র থিওরি নলেজ থাকাই যথেষ্ট নয়, প্র্যাকটিক্যাল অ্যান্ড হ্যান্ডস-অন এক্সপিরিয়েন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সেক্টরে 3টি ডোমেন রয়েছে, যেমন অফেন্সিভ সিকিউরিটি বা রেড টিমিং। অফেন্সিভ সিকিউরিটি মানে হলো অর্গানাইজেশনের পারমিশন নিয়ে তার আইটি অ্যাসেটের উপর কন্ট্রোলড অ্যাটাক চালানো। অ্যাজ এ পেনিট্রেশন টেস্টার আপনাকে নেটওয়ার্ক, সার্ভার, ওয়ার্ক স্টেশন, অ্যাপ্লিকেশন, ডাটাবেস, এপিআই এক্সপ্লয়টেশনের উপর হ্যান্ডস-অন এক্সপার্টিস তৈরি করতে হবে। আপনি যদি সেলফ লার্নার হন, তবে এই সকল এক্সপ্লয়েট শেখার জন্য
আপনি ট্রাইহ্যাকমি, হ্যাক দ্য বক্স, বালহাব এই প্ল্যাটফর্মগুলোর হেল্প নিতে পারেন, যেখানে এই সকল এক্সপ্লয়েটগুলোর উপর প্রচুর হ্যান্ডস অন ল্যাব কন্টেন্ট রয়েছে। অন্যদিকে আপনি যদি সেলফ লার্নার না হয়ে থাকেন এবং চাচ্ছেন প্রফেশনালদের টাচে থেকে গাইডেন্স নিয়ে এই সকল স্কিল ডেভেলপ করতে, সেই ক্ষেত্রে আপনি স্টেপ বাই স্টেপ এই কোর্সগুলো করতে পারেন, যেমন প্রফেশনাল ইথিক্যাল হ্যাকার বা PEH, লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন বা LPE, উইন্ডোজ প্রিভিলেজ এসকেলেশন বা WPE, ওয়েব অ্যাপ্লিকেশন এক্সপ্লয়টেশন বা WAE, প্রফেশনাল পেনিট্রেশন টেস্টার বা PPT, API এক্সপ্লয়টেশন অ্যান্ড সিকিউরিটি বা AES, ডিফেন্সিভ সিকিউরিটি বা ব্লু টিমিং। ডিফেন্সিভ সিকিউরিটি মানে হলো অর্গানাইজেশনের আইটি অ্যাসেট যেমন সিস্টেম, সার্ভার, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশনকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করা। অ্যাজ এ সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে আপনাকে আপনার আইটি ইনফ্রাস্ট্রাকচারের অ্যাসেটগুলোর সিকিউরিটি, থ্রেট মনিটরিং, অ্যালার্টিং অ্যান্ড রেসপন্সের উপর হ্যান্ডস অন এক্সপার্টিস তৈরি করতে হবে। আপনি যদি সেলফ লার্নার হন, তবে থ্রেট অপারেশন শেখার জন্য আপনি ব্লু টিম ল্যাব অনলাইন, ট্রাইহ্যাকমি, হ্যাক দ্য বক্স, সাইবার ডিফেন্ডার এই প্ল্যাটফর্মগুলোর হেল্প নিতে পারেন, যেখানে এই থ্রেট অপারেশনগুলোর উপর সিনারিও বেসড হ্যান্ডস অন ল্যাব কন্টেন্ট রয়েছে। অন্যদিকে আপনি যদি সেলফ লার্নার না হয়ে থাকেন এবং চাচ্ছেন প্রফেশনালদের টাচে থেকে গাইডেন্স নিয়ে এই সকল স্কিল ডেভেলপ করতে, সেই ক্ষেত্রে আপনি স্টেপ বাই স্টেপ এই কোর্সগুলো করতে পারেন, যেমন প্রফেশনাল SOC অ্যানালিস্ট বা PSA, প্রফেশনাল ডিজিটাল ফরেন্সিক অ্যানালিস্ট বা PDFA, প্রফেশনাল সাইবার ক্রাইম স্পেশালিস্ট বা PCCS, প্রফেশনাল ডার্ক ওয়েব স্পেশালিস্ট বা PDWE, গভর্নেন্স, রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স বা GRC। কমপ্লায়েন্স মানে হলো অর্গানাইজেশন যেন ল, রেগুলেশন, স্ট্যান্ডার্ড এবং ইন্টারনাল পলিসি ঠিকভাবে ফলো করে তা ইনশিওর করা। অ্যাজ অ্যান আইটি অডিটর হিসেবে আপনার প্রতিষ্ঠানের রিস্ক অ্যাসেসমেন্ট, পলিসি মেকিং, প্রসিডিউর রিভিউ, কন্ট্রোল টেস্টিং এর উপর হ্যান্ডস অন এক্সপার্টিস তৈরি করতে হবে। আপনি যদি সেলফ লার্নার হন, তবে স্ট্যান্ডার্ড বা গাইডলাইনের পলিসি, প্রসিডিউর অ্যান্ড কন্ট্রোল নিয়ে প্র্যাকটিক্যালি শেখার জন্য আপনি অডিট স্ক্রিপ্ট, CRF, কমপ্লায়েন্স AI, সিসা প্র্যাকটিস ল্যাব এই প্ল্যাটফর্মগুলোর হেল্প নিতে পারেন, যেখানে কমপ্লায়েন্স অপারেশনগুলোর উপর সিনারিও বেসড কন্টেন্ট রয়েছে। আপনি যদি সেলফ লার্নার না হয়ে থাকেন এবং চাচ্ছেন প্রফেশনালদের টাচে থেকে গাইডেন্স নিয়ে এই সকল স্কিল ডেভেলপ করতে, সেই ক্ষেত্রে আপনি স্টেপ বাই স্টেপ এই কোর্সগুলো করতে পারেন, যেমন প্রফেশনাল আইটি সিকিউরিটি অডিটর বা ISMS, প্রফেশনাল কোয়ালিটি ম্যানেজমেন্ট অডিটর বা QMS, প্রফেশনাল রিস্ক ম্যানেজমেন্ট অডিটর বা RMS, প্রফেশনাল ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট অডিটর বা ITMS, PCI DSS স্ট্যান্ডার্ড প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অডিট রেডিনেস, বাংলাদেশ ব্যাংক ICT সিকিউরিটি গাইডলাইন প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন অ্যান্ড অডিট রেডিনেস। সাইবার সিকিউরিটি জব স্কোপ। এই সময়ে সাইবার সিকিউরিটি হলো ফিউচার প্রুফ ক্যারিয়ার। এর ডিমান্ড শুধু আইটি সেক্টরে নয়, প্রায় সব সেক্টরই আছে, যেমন ল এনফোর্সমেন্ট এজেন্সি, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন, ডিজিটাল ফরেন্সিক এবং সাইবার থ্রেট ইন্টেলিজেন্সের জন্য পুলিশ, CID এবং অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সিতে সাইবার সিকিউরিটি এক্সপার্টদের প্রয়োজনীয়তা রয়েছে। ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন যেমন ব্যাংক, ফাইন্যান্স, পেমেন্ট প্রসেসর, MFA, ফিনটেক কোম্পানি এই সকল জায়গায় ফ্রড ডিটেকশন, সিকিউর ট্রানজ্যাকশন, নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন এবং আইটি ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটির জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ডিমান্ড রয়েছে। রিমোট জব বা ফ্রিল্যান্সিং। সাইবার সিকিউরিটি স্কিল থাকলে গ্লোবাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, রিমোট জব, বাগ বাউন্টি এমনকি কন্ট্রাক্ট বেস কাজ করা সম্ভব। টেলিকম এবং ISP সেক্টর। টেলিকমিউনিকেশন কোম্পানি বা ISP সেক্টর সিকিউর রাখা, ইন্ট্রুশন ডিটেকশন, ট্রাফিক মনিটরিং করার জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্টদের চাহিদা রয়েছে।
গভর্নমেন্ট এবং পাবলিক সেক্টর অর্গানাইজেশনের সেন্সিটিভ ডাটা প্রোটেক্ট করা, ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড সাইবার অপারেশনের জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ডিমান্ড আছে। সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার, ম্যানেজ সাইবার সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার, কনসাল্টিং ফার্ম, পেনিট্রেশন টেস্টিং বা সক সার্ভিস প্রোভাইড করার জন্য সাইবার সিকিউরিটি এক্সপার্টদের ডিমান্ড অনেক রয়েছে। কমন মিসকনসেপশন অ্যাবাউট সাইবার সিকিউরিটি নিয়ে অনেক ধরনের ভুল ধারণা প্রচলিত আছে, যেমন সাইবার সিকিউরিটি ইজ অনলি হ্যাকিং, রং। বাস্তবিক অর্থে সাইবার সিকিউরিটি মানে শুধু হ্যাকিং নয়, এখানে অনেক ডোমেন রয়েছে, যেমন অফেন্সিভ সিকিউরিটি বা রেড টিমিং, যেখানে সিস্টেমের উইকনেস খুঁজে বের করা হয়, ডিফেন্সিভ সিকিউরিটি বা ব্লু টিমিং, যেখানে সাইবার অ্যাটাক ডিটেক্ট এবং স্টপ করা হয়, আইটি অডিট কমপ্লায়েন্স বা জিআরসি, যেখানে প্রতিষ্ঠানের পলিসি, রিস্ক, গভর্নেন্স অ্যান্ড রেগুলেশন মেনটেন করা হয়। বাস্তবিক অর্থে বেশিরভাগ সাইবার সিকিউরিটি জবে প্রতিষ্ঠানের অ্যাসেট সিকিউরিটি নিয়ে কাজ করা হয়, যার ইম্প্যাক্ট প্রতিষ্ঠানে অনেক বেশি। ইউ নিড টু বি এ জিনিয়াস প্রোগ্রামার, রং। সাইবার সিকিউরিটি ক্যারিয়ারের জন্য প্রোগ্রামিং জানা হেল্পফুল, কিন্তু শুরু করার জন্য আবশ্যক নয়। অনেক প্রফেশনাল কম্পিউটার নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল, লিনাক্স অ্যান্ড উইন্ডোজ সিকিউরিটি টুলস, স্ক্রিপ্টিং দিয়ে ধীরে ধীরে শেখা শুরু করে। বাস্তবিক অর্থে সাইবার সিকিউরিটি হলো অ্যাটাকার এবং ডিফেন্ডারের মতো চিন্তা ভাবনা করা এবং সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা, প্রোগ্রামিং করে অ্যাপ্লিকেশন তৈরি করা নয়। হাই স্যালারি কামস ইনস্ট্যান্টলি। সাইবার সিকিউরিটি হলো স্কিল বেসড ক্যারিয়ার, এখানে কোনো শর্টকাট নেই। অন্যান্য সেক্টরের মতো এখানেও এন্ট্রি লেভেল, মিড লেভেল, লিডারশিপ লেভেলের ক্যারিয়ার অপরচুনিটি রয়েছে। সাকসেস এবং হাই স্যালারি আসে আপনার হ্যান্ডস অন এক্সপার্টিস, সার্টিফিকেশন, রিয়েল ওয়ার্ল্ড এক্সপোজার এক্সপিরিয়েন্সের উপর। বাস্তবিক অর্থে সাইবার সিকিউরিটি প্রফেশনালদের পে করা হয় তার রেসপন্সিবিলিটি এবং কম্পিটেন্সির উপর বেস করে, হাইপ দেখে নয়। সাইবার সিকিউরিটি কোনো ম্যাজিক নয়, এটি হলো স্ট্রাকচার স্কিল সেট যা সঠিক গাইডেন্স ও প্র্যাকটিসের মাধ্যমে সবাই শিখতে পারে। সাইবার সিকিউরিটি স্যালারি এক্সপেকটেশন। সাইবার সিকিউরিটি একটি ওয়েল পেইড ক্যারিয়ার, কিন্তু স্যালারি, এক্সপিরিয়েন্স, স্কিল এবং রোল ওয়াইজ নির্ভর করে। বাংলাদেশের পার্সপেক্টিভে স্যালারি যেমন এন্ট্রি লেভেলে 25,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, মিড লেভেলে 60,000 টাকা থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে, লিডারশিপ লেভেলে 1.5 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এই স্যালারি এস্টিমেশনগুলো ইন্ডাস্ট্রি ভেদে কম বেশি হয়ে থাকে। আপনি যদি এন্ট্রি লেভেলে শুরু করেন, স্কিল এবং এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে হাই পেইং রোল পাওয়া সম্ভব। ইন্টারন্যাশনাল এক্সপেক্টে বাৎসরিক $50,000 থেকে $2.5 লক্ষ পর্যন্ত স্যালারি হয়ে থাকে। রোল, লোকেশন এবং ডিমান্ড অনুযায়ী সক অ্যানালিস্ট, পেনিট্রেশন টেস্টার, সিকিউরিটি কনসালটেন্টদের স্যালারি অনেক ভ্যারিয়েশন থাকে। সবারই সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শুরু হয় ইন্টারেস্ট এবং স্কিল দিয়ে, কিন্তু ডেডিকেশন এবং হ্যান্ডস অন প্র্যাকটিসের মাধ্যমে স্যালারি ধীরে ধীরে গ্রো করে। চ্যালেঞ্জেস অফ সাইবার সিকিউরিটি ক্যারিয়ার। সাইবার সিকিউরিটি ক্যারিয়ার অনেক এক্সাইটিং, কিন্তু চ্যালেঞ্জ ছাড়া গ্রোথ সম্ভব নয়। যেমন ল্যাক অফ নলেজ অ্যাবাউট নেটওয়ার্কিং অ্যান্ড কোডিং। অনেকেই মনে করে শুধুমাত্র হ্যাকিং শিখলেই হবে, কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল, অপারেটিং সিস্টেম এবং বেসিক প্রোগ্রামিং কোডিং রিড করতে না পারলে ক্যারিয়ার প্রোগ্রেস স্লো হয়ে যায়। ল্যাক অফ মাইন্ডসেট অ্যাডপ্ট নিউ টেকনোলজি। সাইবার সিকিউরিটি ফিল্ডে প্রতিদিনই আপনাকে নতুন নতুন চ্যালেঞ্জ ফেস করতে হবে, তাই নতুন টুলস, অ্যাটাক এবং মেথোডোলজি শিখতে আগ্রহ না থাকলে ক্যারিয়ার গ্রো লিমিট হয়ে যাবে। ল্যাক অফ প্রবলেম সলভিং অ্যাবিলিটি। সাইবার সিকিউরিটি হলো চ্যালেঞ্জ সলভিং এরিনা, যেখানে আপনাকে যে কোনো চ্যালেঞ্জের রুট কজ খুঁজে বের করতে হবে,
তাই যারা রুট কজ খুঁজে বের করতে পারে না তারা দ্রুত প্রোগ্রেসও করতে পারে না। ল্যাক অফ কমিউনিকেশন স্কিল, সাইবার সিকিউরিটি ইস্যু নিয়ে শুধুমাত্র টেকনিক্যাল টিমের সাথে ডিল করতে হয় বিষয়টা এমন নয়, ম্যানেজমেন্ট এবং নন টেকনিক্যাল স্টেক হোল্ডারদের সাথেও ডিল করতে হয়, তাই গুড কমিউনিকেশন স্কিল ভেরি ইম্পর্ট্যান্ট। ল্যাক অফ ট্রাই হার্ডার মাইন্ডসেট, টুলস এবং চিট শিট বেসড স্কিল এনাফ নয়, রিয়েল স্কিল ডেভেলপ হয় পারসিস্টেন্ট এফোর্ট, ট্রায়াল অ্যান্ড এরর এবং ল্যাব প্র্যাকটিস থেকে। তাই যে কোনো প্রবলেম সলিউশন না করা পর্যন্ত সলভ করার মানসিকতা থাকতে হবে। লিমিটেড অ্যাক্সেস টু প্রপার রিসোর্স, অনেকের কাছেই সঠিক গাইডলাইন, প্ল্যাটফর্ম বা সাপোর্টিভ মেন্টর না থাকার কারণে ক্যারিয়ার গ্রোথ স্লো বা থমকে যায়। টিপস ফর নিউ সাইবার সিকিউরিটি লার্নার্স। সাইবার সিকিউরিটি শেখা মানে শুধু থিওরি নলেজ বা কোর্স করা নয়, সঠিক অ্যাপ্রোচ এবং রেগুলার প্র্যাকটিস করা দরকার। যেমন স্টার্ট সিটিএফ সলভিং, সিটিএফ বা ক্যাপচার দ্য ফ্ল্যাগ চ্যালেঞ্জ শুরু করুন। নিজের স্কিল অনুযায়ী ইজি থেকে অ্যাডভান্স লেভেল ট্রাই করুন। যদি নিজে নিজে শেখার ক্যাপাবিলিটি না থাকে প্রথমে প্রফেশনাল কোর্স করুন। এই সিটিএফ চ্যালেঞ্জগুলো প্র্যাকটিসের মাধ্যমে রিয়েল ওয়ার্ল্ড ভালনারেবিলিটি সম্পর্কে আপনার ধারণা বাড়বে। প্রমোট ইউর স্কিল, আপনার স্কিল শোকেস করুন। সাইবার সিকিউরিটি রিলেভেন্ট এক্সপিরিয়েন্স শেয়ার করুন সোশ্যাল মিডিয়া বা সাইবার সিকিউরিটি কমিউনিটিতে। যেমন সাইবার সিকিউরিটি রিলেটেড বই পড়েছেন বা ল্যাব এক্সপেরিমেন্ট, ভালনারেবিলিটি রিপোর্ট, প্রবলেম সলভিং এর এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন। এতে আপনার প্রফেশনাল ইমেজ বিল্ড হবে। বিল্ড এ লোকাল টিম অ্যান্ড নেটওয়ার্ক, লোকাল সাইবার সিকিউরিটি কমিউনিটি তৈরি করুন। প্রয়োজনে অন্যদের সাথে কোলাবোরেশন করুন। বন্ডিং এবং মেন্টরশিপ গেইন করুন। নিজেকে প্রফেশনাল এবং এক্সপার্ট হিসেবে প্রুভ করুন। পার্টিসিপেট ইন সিটিএফ ইভেন্টস, সাইবার সিকিউরিটি রিলেভেন্ট কম্পিটিশনে অংশ নিন। যেমন ন্যাশনাল সাইবার সিকিউরিটি কম্পিটিশন হতে পারে অথবা ট্রাই হ্যাক মি সিটিএফ কম্পিটিশন, গুগল সিটিএফ কম্পিটিশন, হ্যাক দ্য বক্স সিটিএফ কম্পিটিশন। কম্পিটিশনগুলোতে জয়েন করলে সাইবার সিকিউরিটির রিয়েল ওয়ার্ল্ডে আপনার এক্সপোজার বৃদ্ধি পাবে এবং আপনার নিজস্ব কনফিডেন্ট বিল্ড হবে। কনক্লুশন, সাইবার সিকিউরিটি শেখার যাত্রা চ্যালেঞ্জিং কিন্তু রিওয়ার্ডিংও আছে। চলুন রিক্যাপ করি মূল পয়েন্টগুলো। নো এজ লিমিট, সাইবার সিকিউরিটি শেখার জন্য বয়সের কোনো লিমিটেশন নেই। কনস্ট্যান্ট লার্নিং ইজ এসেনশিয়াল, থ্রেড এবং টেকনোলজি প্রতিদিনই আপডেট হচ্ছে, তাই লার্নিং থামানো যাবে না। ফান্ডামেন্টালস ম্যাটার মোর দ্যান শর্টকাট, স্ট্রং ফাউন্ডেশন ছাড়া অ্যাডভান্স স্কিল ও হাই পেইং ক্যারিয়ার সম্ভব নয়, তাই স্ট্রং ফাউন্ডেশন গড়ে তুলতে হবে। হ্যান্ডস অন প্র্যাকটিস বিল্ড রিয়েল স্কিলস, শুধু থিওরি নয়, ল্যাব, সিটিএফ, প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করা খুবই গুরুত্বপূর্ণ। চুজ এ ডোমেন, ডিসাইড করুন আপনার ফোকাস ডোমেন, যেমন রেড টিম বা অফেন্সিভ সিকিউরিটি, ব্লু টিম বা ডিফেন্সিভ সিকিউরিটি অথবা জিআরসি বা অডিট অ্যান্ড কমপ্লায়েন্স। ইথিক্স অ্যান্ড প্রফেশনালিজম আর দ্য কি, লিগ্যাল রেসপন্সিবিলিটি, ডিসিপ্লিনড অ্যাপ্রোচ ক্যারিয়ার গ্রোথ দ্রুত বৃদ্ধি করে। স্ট্রাকচার গাইডলাইন স্পিড আপ লার্নিং, ভালো এবং সাপোর্টিভ মেন্টরস বা কোর্স ক্যারিয়ার রোডম্যাপে লার্নিং সহজ করে তোলে। ফর ডিপার নলেজ, ডিপ লেভেলের নলেজের জন্য অ্যাডভান্স কোর্সে এনরোল করুন, যেমন অ্যাডভান্স রেড টিমিং এর কোর্স অথবা অ্যাডভান্স ব্লু টিমিং কোর্স বা অ্যাডভান্স আইটি অডিট রিলেভেন্ট কোর্স। পরিশেষে বলবো, সিকিউরিটি ইজ এ মাইন্ডসেট, নট জাস্ট এ টুল। সাইবার সিকিউরিটি হলো থিঙ্কিং, অ্যাওয়ারনেস এবং প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ, যেখানে সবসময় লার্নিং এবং স্কিল আপগ্রেড করতে হয়, কারণ থ্রেড প্রতিদিনই আপডেট হচ্ছে, তাই ইউ মাস্ট বি স্টে অ্যালার্ট অ্যান্ড আপডেটেড। ক্যারিয়ার সংক্রান্ত যে কোনো কোশ্চেন করতে পারেন আমাদের ক্যারিয়ার ইন সাইবার সিকিউরিটির ইনফোসেক একাডেমির এই গ্রুপে। আমাদের সাথে কন্ট্যাক্ট করতে বা যে কোনো ফিডব্যাক দিতে যোগাযোগ করতে পারেন আমাদের ইমেল বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে। থ্যাংক ইউ ধৈর্য নিয়ে কোর্সটি করার জন্য, and best wishes for your cybersecurity journey.